আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ইউনিভার্সিটি লাইফে এক পর্যায়ে আমরা অনেকেই থিসিস চুজ করে থাকি, যার কারণে আমাদের রিসার্চ করতে হয়। তাই এখন আমরা জানার চেষ্টা করব যে রিসার্চ জিনিসটা আসলে কি, এটা কি কি ধরনের হয়ে থাকে, বা কোন কোন প্ল্যাটফর্ম বা কোন কোন টুলস ইউজ করে আমরা এই রিসার্চটা করতে পারি। ইন্ট্রোডাকশন টু রিসার্চ বলতে আসলে আমরা কি বুঝে থাকি, যে যখন আমরা বলি যে আমরা রিসার্চকে একটা ইনোভেশনে ড্রাইভ করব, সেটা এখন যে কোনো ফিল্ডে হতে পারে। আমরা যদি কম্পিউটার সায়েন্স ফিল্ডের কথা বলি তাহলে সেটা সেখানে হতে পারে। আমরা যে কোনো অন্যান্য ফিল্ডে যদি রিসার্চের কথা বলি সেখানেও হতে পারে। এখন আমরা যখন রিসার্চ ফর ইন্ট্রোডাকশনের কথা বলবো, তখন আমাদের বুঝতে হবে যে আসলে জিনিসটা কি। রিসার্চের ইনোভেশনকে বুঝতে হলে আমাদের জানতে হবে যে আসলে রিসার্চ মেন জিনিসটা হলো যে একটা প্রবলেমকে আমরা কিভাবে সলভ করতে পারতেছি, ওই প্রবলেমটাকে আমরা কিভাবে ডিসকভার করতে পারতেছি, প্রবলেমের নলেজটাকে আমরা কিভাবে ইউজ করতে পারতেছি। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে একটা এমআরআই ব্রেনের স্ক্যান আছে, ওই এমআরআই স্ক্যান থেকে আমাদের মেন ফোকাস হলো যে আমরা কিভাবে এমআরআই ব্রেনের স্ক্যানটা থেকে আমরা ব্রেনের টিউমারটাকে ডিটেক্ট করে নিয়ে আসবো। তো এই প্রবলেমটা সলভ করা হলো আমাদের মেন টার্গেট। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা বিভিন্ন অ্যাপ্রোচ ইউজ করতে পারি। আমরা যখন রিসার্চের জন্য বিভিন্ন পেপার পড়ব, জানবো যে এই অ্যাপ্রোচ হতে পারে একটা টিউমারকে ডিসকভার করার জন্য, ওইটা গ্যাদার করার মাধ্যমে তার মধ্যে আমরা এক্সপেরিমেন্ট করার মাধ্যমে দেখা যায় আমরা নতুন একটা ডিসকভার করে নিয়ে আসতে পারি। এটাই একটা রিসার্চ হয়ে যেতে পারে। এখন আমরা জানার চেষ্টা করব যে রিসার্চ আসলে কি কি ধরনের হতে পারে। তো রিসার্চ হতে পারে বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ অ্যান্ড সার্ভে রিসার্চ। বেসিক রিসার্চ আমরা ওই ধরনের রিসার্চকে বলবো যেখানে আমরা রিসার্চের ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা নতুন কোনো অ্যালগোরিদম বা কোনো থিওরি সম্পর্কে আমরা যখন কোনো রিসার্চের পেপারের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। অ্যাপ্লাইড রিসার্চ আসলে মেনলি ফোকাস করা হয় আমরা যখন কোনো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমকে সলভ করার চেষ্টা করি বা কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করি। এটা হতে পারে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছি কোনো হেলথ কেয়ারে। এক্সপেরিমেন্টাল রিসার্চ বলতে আমরা বুঝি যে এমন ধরনের কোনো ধরনের টেস্ট আইডিয়া বের করা, যেটা হতে পারে কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে। এটা নিউ নিউ কোনো প্রোগ্রামিং মডেলকে আমরা যখন ইভালুয়েট করতে পারি, সেই ইভালুয়েশনের মাধ্যমে এটা চলে আসতে পারে। তো সার্ভে রিসার্চ হলো আমরা যখন কোনো ডেটা ইনসাইটটাকে গ্যাদার করি, যখন আমরা কোনো ইউজার থেকে কোনো ফিডব্যাক নিয়ে সেই ফিডব্যাকের মাধ্যমে কোনো সফটওয়্যারকে অ্যানালাইজ করার চেষ্টা করা হয়, সে ধরনের রিসার্চ হতে পারে আমাদের সার্ভে রিসার্চ। নেক্সট আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো রিসার্চে কোন ধরনের প্ল্যাটফর্ম আছে যেটা খুব ভালো সাপোর্ট দিয়ে থাকে রিসার্চে। সেটা হতে পারে গুগল স্কলার, আর্কাইভ, গিটহাব অ্যান্ড আইট্রিপল এক্সপ্লোর। তো গুগল স্কলার হলো আমরা যেখানে আসলে একাডেমিক পেপারগুলো আমরা পেয়ে থাকি রিসার্চের জন্য, সেটার জন্য আমরা গুগল স্কলার ইউজ করে থাকি। আর্কাইভ হলো যে আমাদের পেপার যখন আমরা পাবলিশ করি, তো পাবলিশের আগে দেখা যায় যে পেপারের প্রিপ্রিন্ট ভার্সন আমরা আর্কাইভে সাবমিট করা হয়ে থাকে। তো আর্কাইভ আসলে পেপারের যে লেটেস্ট প্রিপ্রিন্ট রাখার যে একটা জায়গা সেটা হতে পারে, সেটাকে আমরা বুঝাই আর আসলে। গিটহাব আসলে একটা ওপেন সোর্স, যেটা আসলে আমরা কোনো প্রজেক্ট বা কোনো কোলাবোরেশনের জন্য ব্যবহার করে থাকি। আইট্রিপলি এক্সপ্লোর আমরা ইউজ করে থাকি কোনো পিয়ার রিভিউড আর্টিকেলের জন্য। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের রিসার্চের জন্য এসেনশিয়াল জিনিসগুলো আসলে কি। তো রিসার্চের জন্য এসেনশিয়াল জিনিসগুলোর কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভিজুয়ালাইজেশন টুল, কোলাবোরেশন টুল এবং সাইটেশন যে ম্যানেজার, এই জিনিসগুলো আমাদের রিসার্চের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি তাহলে পাইথন অ্যান্ড ম্যাটল্যাব, এটা খুবই ইম্পর্টেন্ট ডেটা অ্যানালাইসিসের জন্য। প্যানেলের উপরে কাজ করে থাকি তখন ম্যাটল্যাবটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ভিজুয়ালাইজেশন টুলের জন্য আমরা ট্যাবলু এবং এক্সেল এই দু ধরনের টুলসই ইউজ করতে পারি, কারণ এই দুই ধরনের টুলের মাধ্যমে আমরা ডেটার যে ভিজুয়ালাইজেশন সেই জিনিসটা আসলে করতে পারি। আমাদের কোলাবোরেশন টুলের জন্য আমরা গুগল ডক অথবা ওভারলিভ দুইটাই ইউজ করতে পারি রাইটিং এর জন্য। এটা আসলে ডিপেন্ড করে আমরা যখন পেপারটা সাবমিট করব তখন আসলে কোন ধরনের ভার্সনটা তারা আমাদের থেকে এক্সপেক্ট করতেছে। দেন আমাদের সাইটেশন ম্যানেজারের ক্ষেত্রে আমরা জোরেটো অথবা ম্যান্ডেলি দুই ধরনের রেফারেন্সে আমরা ইউজ করতে পারি।